আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি জানি তোমরা আমার ক্লাসের অপেক্ষায় আছো সবাই, কারণ আমি গত ক্লাসে বলেছিলাম যে বাজার ভারসাম্য আমাদের ইম্পর্টেন্ট একটি টপিকস, এবং এই টপিকস নিয়ে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি। আমি নাজনীন সুলতানা সুমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। তো আজকে আমি যে টপিকসটা পড়াবো এটা হচ্ছে বাজার ভারসাম্য। এটা হচ্ছে অর্থনীতির দ্বিতীয় পত্রের তোমার ভোক্তা উৎপাদকের আচরণ এবং এখানে হচ্ছে বাজার ভারসাম্য। এটা আমার লেকচার 8। তো বাজার ভারসাম্য বিষয়টি আমরা সবাই জানি, কিন্তু আমরা একটু এ নিয়ে আজকে আমরা ডিটেলসে পড়ব। তো আমরা জানি বাজারে পরস্পর বিরোধী দুটি শক্তি থাকে। পরস্পর বিরোধী কি থাকে? দুটি শক্তি থাকে। একটা হচ্ছে ক্রেতা এবং আরেকটা হচ্ছে বিক্রেতা। ক্রেতা এবং বিক্রেতা, বাজারে পরস্পর বিরোধী দুটো শক্তি থাকে। একটা হচ্ছে ক্রেতা এবং আরেকটা হচ্ছে বিক্রেতা। তো ক্রেতার দিক থেকে কি আসে? ক্রেতার দিক থেকে আসে চাহিদা এবং বিক্রেতার দিক থেকে আসে যোগান। আমরা জানি বাজারে পরস্পর বিরোধী দুটি শক্তি আছে, একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। তো ক্রেতার দিক থেকে আসে চাহিদা এবং বিক্রেতার দিক থেকে আসে যোগান। ক্রেতা বা আমরা যারা ক্রয় করি তাদের সব সময় চেষ্টা থাকে আমি জিনিসটা কত কম দামে কিনবো, এবং যিনি বিক্রেতা এবং যিনি বিক্রি করবেন তার সব সময় একটা টার্গেট থাকবে উনি কত বেশি দামে তার পণ্যটা উনি বিক্রি করবেন। তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও আমি কম দামে কিনতে পারবো না আমি যদি ক্রেতা হই, আর যিনি বিক্রেতা উনি চাইলেও আমার কাছে পণ্যটা বেশি দামে উনি বিক্রি করতে পারবেন না। এর কারণ হচ্ছে আমরা দুইজনের মধ্যে দাম নিয়ে একটা দর কষাকষি হবে, তারপর একটা নির্দিষ্ট দাম ফিক্সড হবে এবং যে দামে আমিও কিনতে রাজি হব এবং বিক্রেতাও বিক্রয় করতে রাজি হবে। অর্থাৎ এই কাজটা কখনোই জোরাজুরিভাবে করা হয় না, দুইজনের সমঝোতার মাধ্যমে একটি নির্দিষ্ট দাম নির্ধারিত হয় এবং সেই দামে ক্রেতাও পণ্যটি কিনতে রাজি হন এবং বিক্রেতাও পণ্যটি বিক্রয় করতে রাজি হন, যাকে বলা হয় ভারসাম্য দাম। এবং যতটুকু পরিমাণ জিনিস উনি কিনবেন সেটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। আমি একটা উদাহরণের মাধ্যমে বলি যে সাপোজ ধরো তুমি নিউ মার্কেটে গিয়েছো, তোমার দুটো শার্ট পছন্দ হয়েছে। বিক্রেতা শার্টের দাম চাইলো কত? বিক্রেতা দুইটা শার্ট কয়টা? দুইটা। দাম চাইলো কত? 2000 টাকা। তুমি বললা যে এই শার্ট আমি 1000 টাকা দিব, তখন বিক্রেতা বললো না, এই শার্ট আমাকে 1200 টাকা দিলে আমি দিতে পারবো। সেই ক্ষেত্রে তোমার কাছে মনে হয়েছে যে শার্ট দুইটা যদি আমি 1200 টাকা দিয়ে কিনি তাহলে আমার লস হবে না। তো এখানে দুটো শার্টের দাম যখন ফিক্সড হয়েছে, দাম কত ফিক্সড হয়েছে? যে 1200, শার্ট হচ্ছে দুইটা আর দাম হচ্ছে 1200 টাকা। এখানে এই দুইটা শার্ট যে এটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। এই দুইটা শার্ট হচ্ছে কি? ভারসাম্য পরিমাণ। আর এই 1200 টাকা হচ্ছে ভারসাম্য দাম। তো দুইটা শার্টের মধ্যে এই দুইটা শার্ট ক্রেতার দিক থেকে চাহিদা এবং বিক্রেতার দিক থেকে যোগান। এই দুইটা শার্ট ক্রেতার দিক থেকে চাহিদা, বিক্রেতার দিক থেকে যোগান, যার কারণে বলা হয় ভারসাম্য অবস্থায় কিউ ইকুয়াল টু কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। অর্থাৎ ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু ডিমান্ড, অর্থাৎ পরিমাণ, যে পরিমাণটা বের হবে সেটাই হচ্ছে চাহিদারও পরিমাণ, যোগানেরও পরিমাণ। কারণ হচ্ছে এটা ক্রেতার দিক থেকে চাহিদা এবং বিক্রেতার দিক থেকে যোগান, যার কারণে যে আমাদের ভারসাম্য পরিমাণ বের হয় সেটাকে আমরা বলি যে এটা হচ্ছে ক্রেতার দিক থেকে চাহিদার পরিমাণ, বিক্রেতার দিক থেকে যোগানের পরিমাণ, যেটাকে আমরা ভারসাম্য অবস্থায় বলি কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ কিউডি ইকুয়াল টু কিউএস। এই হচ্ছে আমাদের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। এই জিনিসটাই আমরা কিভাবে ম্যাথের মাধ্যমে সমাধান করব সেটাই আমরা আজকে দেখব। তো এখানে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, যেখানে দেয়া আছে কিউডি মানে কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর 9 - 2p, আর কিউএস ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই -1 + 3p। এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড দ্বারা বোঝায় এটা হচ্ছে চাহিদা সমীকরণ, এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই দ্বারা বোঝায় এটা হচ্ছে যোগান সমীকরণ।
প্রশ্নে আমাদের বলেছে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। প্রশ্ন হবে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। তো ভারসাম্য দাম ও পরিমাণ আমরা কিভাবে বের করব? আমরা আগে এই বিষয়ে আমরা জানি ভারসাম্য অবস্থায় ভারসাম্য দাম ও পরিমাণ বের করার একটা সূত্র আছে যে কিউডি ইকুয়াল টু কিউএস। আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। আমরা দেওয়া আছে দিয়ে এই চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ লিখব। তারপর যে আমরা লিখব যেখানে পি ইকুয়াল টু দাম, কিউ ইকুয়াল টু চাহিদার পরিমাণ। এখন আমরা দেখব যে বাজার ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। আমরা এখন কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে কি, চাহিদা সমীকরণের মানটা বসাবো 9 - 2p ইকুয়াল টু কিউএস হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই। আমরা যোগান সমীকরণের মানটা বসাবো -1 + 3p। তারপরে আমরা দামের যে মানটা যেদিকে পি আছে সেগুলো সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো। -2p - 3p ইকুয়াল টু -1 - 9 সমান সমান -2p আর -3p হচ্ছে 5p ইকুয়াল টু -10। আমরা দুই পাশের মাইনাসে উঠাই দিলাম। তারপরে আমরা হচ্ছে দুই পাশের মাইনাস উঠানোর পরে আমাদের থাকবে কি 5p ইকুয়াল টু 10 বা p ইকুয়াল টু 5, 10 বা 5, অতএব p ইকুয়াল টু 2। এখন আমরা কি পেয়ে গেছি? আমরা ভারসাম্য দাম পেয়ে গেছি। যে দামটা বের হয়েছে সেটাকে বলা হয় ভারসাম্য দাম। এই যে পি এর মান বের হয়েছে, সে পি এর মান যদি আমরা যে কোনো একটি সমীকরণে বসাই, অর্থাৎ চাহিদা সমীকরণ বা যোগান সমীকরণে বসাই, তাহলে আমরা কিউ এর মান পেয়ে যাব, অর্থাৎ কোয়ান্টিটি ভারসাম্য পরিমাণ পেয়ে যাব। সেই ক্ষেত্রে এখানে তোমরা ডট ডট দিয়ে 1 নং এবং 2 নং সমীকরণ লিখতে পারো। তখন আমরা বলতে পারবো যে পি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আর যদি আমরা দুটা সমীকরণ না দেই তাহলে আমরা বলবো পি এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই। পি এর মান চাহিদা সমীকরণে, পি এর মান আমরা চাহিদা সমীকরণে বসিয়ে পাই। অর্থাৎ এখানে পি এর মান যদি আমরা চাহিদা সমীকরণে বসাই, তাহলে কিউডি ইকুয়াল টু 9 - 2 ইন্টু পি কত বের হয়েছে? 2 বের হয়েছে, সমান সমান 9 - 4 সমান সমান 5। অর্থাৎ আমরা এখানে যে কিউডি এর মান পেয়েছি, এই কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই ইকুয়াল টু পরিমাণ। অর্থাৎ এটাই হচ্ছে ভারসাম্য পরিমাণ। ভারসাম্য দাম পি ইকুয়াল টু 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ ইকুয়াল টু 5 একক। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। আমি আবারও বলি যে আমাদের বাজারে, আমি যে ঘ নম্বরের কোয়েশ্চেনটা আমরা পরের ক্লাসে বলবো, কারণ আমরা আগে বাজার সম্পর্কে আমাদের ক্লিয়ার হইতে হবে। আমরা জানি বাজারে পরস্পর বিরোধী দুটি শক্তি থাকে, একটা হচ্ছে ক্রেতা, একজন হচ্ছে বিক্রেতা। ক্রেতার সবসময় চেষ্টা থাকে জিনিসটা কম দামে কেনার, এবং বিক্রেতা সবসময় চায় জিনিসটা বেশি দামে বিক্রি করার। কিন্তু চাইলেও তারা কেউ কারো মন মতো কোনো কিছু বিক্রি করতে বা ক্রয় করতে পারে না। তাদের দুইজনের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি দাম নির্ধারিত হয়, যে দামে ক্রেতাও জিনিসটি কিনতে রাজি হয় এবং বিক্রেতাও জিনিসটি বিক্রয় করতে রাজি হয়, যাকে বলা হয় ভারসাম্য দাম। আর যে পরিমাণ জিনিসটা সে কিনবে বা সে বিক্রি করবে সেটাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। অর্থাৎ এই পরিমাণটা ক্রেতার দিক থেকে চাহিদা এবং বিক্রেতার দিক থেকে যোগান, যার কারণে আমরা জানি ভারসাম্য অবস্থায় কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ কিউডি ইকুয়াল টু কিউএস। এই জিনিসটাই আমরা এখানে দুইটা সমীকরণ দেয়া থাকবে, সেই সমীকরণ থেকে আমরা এই ভারসাম্য দাম ও পরিমাণ বের করব। প্রথমে আমরা সূত্রটা বসিয়ে আমরা দুইটা মান বসাবো, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের যে রাশিটা আছে সেটা বসাবো। বসানোর পরে আমাদের পি এর মান বের হয়ে যাবে, আর পি এর মানটা যদি আমরা যে কোনো সমীকরণে বসাই তাহলেই আমরা কিউ এর মান পেয়ে যাব।
তো আজকে আমরা বাজার ভারসাম্যের এতটুকু জানলাম। এর পরের ক্লাসে আমরা ঘ নাম্বারের যে কোয়েশ্চেন আসে আমাদের বাজার ভারসাম্য থেকে, অর্থাৎ যে দামের পরিবর্তনের ফলে বাজার ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়ে, বা বাজারের উপর কিরূপ প্রভাব পড়ে, বা ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়ে, এই কোয়েশ্চেনগুলো কিভাবে আসে, আমরা কিভাবে আনসার করবো সেটা আমরা দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।